দুর্দান্ত স্বাদের গিলে মেটে কষা। তো এই গিলে মেটে কষা আমি কিভাবে রান্না করেছি তো সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, গিলেগুলো আমি কিন্তু প্রেশার কুকারে হলুদ আর নুন দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। আর এদিকে মেটেগুলো রাখা আছে আলাদা করে। দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার গিলে মেটের মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। যেই একটা সিটি পড়বে একটু কমিয়ে দিয়ে 10 থেকে 12 সেকেন্ডের মতো রেখে আমি কিন্তু প্রেশার কুকারটা অফ করে দেবো। ওদিকে শিলে লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু বেটে নিলাম। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার পর যেই তেলটা পড়েছিল সেই তেলের মধ্যে আস্ত গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সমস্ত কিছু ফোড়ন দিয়ে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নেব। একটু লালচে হয়ে আসলে ভাজাটা, তারপরে আমি তার একটু নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায়। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এদিকে আমি টমেটোগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে একটু নুন দিয়ে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, বা গ্যাসটা কমিয়ে যাতে টমেটোগুলো ঢাকাও দিতে পারেন, অথবা গ্যাসটা কমিয়ে একটু নুন দিয়ে আস্তে আস্তে টমেটো আর পেঁয়াজটা ভাজে টমেটোগুলো একদম নরম হয়ে পেঁয়াজের সাথে মিশে যাবে। দেখুন, টমেটোর থেকে টমেটো দিলে একটু জল ছাড়তে শুরু করে, সেই জলটা একটু হালকা টেনে গেলে তারপরে আদা, রসুন, লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। দোলের দিন বেশি পরিমাণে মাংস রান্না হয়েছিল, বাড়িতে গেস্ট এসেছিলো, তাই গিলে মেটেগুলো আলাদা করে না রাখা ছিল। তো কী করি, তা আজকে মনে হলো এটা ফ্রিজে রাখা ছিল সমস্ত, তো আজকে এটা আমি ভালো করে বেশ জমিয়ে রান্না করলাম। দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এইভাবে রান্না করলে কিন্তু ভাত, রুটি দুটোর সাথেই, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যায়। সাথে একটু পাতলা মুসুরির ডাল, গন্ধরাজ লেবু, এখন গরম পড়েছে, খাওয়াটা কিন্তু দারুণ হয়। বাঙালি তো মাছে ভাতে মাংসে মানুষ, তাই তো? দেখুন, এবার গ্যাস কমিয়ে দিয়েছিলাম যেহেতু মশলাটা কষানোর সময় দেওয়ার সময়। এবার কিন্তু আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে এর থেকে একটু জল বেরোবে মেটেটা দেওয়ার পর। এবার কিন্তু এটা ভালো করে কষিয়ে নিয়ে হালকা পরিমাণে জল দিয়ে গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। হালকা পরিমাণে জল দিয়ে কিন্তু আমি গিলে মেটেটা ভালো করে কষিয়ে নেব। গিলে মেটে আলু সবই কিন্তু আমি দিয়ে দিয়েছি। নামানোর সময় একটু ভাজা যে গরম মশলাটা আমি বাড়িতে করে রাখি, দারচিনি আর এলাচ এবং একটু জিরে আর ধনে দিয়ে আমি একটা গরম মশলা, লবঙ্গ দিই না, দিয়ে একটা মশলা বানিয়ে রেখে দিই, সেটাই নামানোর সময় আমি ছড়িয়ে দেবো। দেখুন, টকবক করে ফুটছে, 3 থেকে 4 মিনিটের মতো আমি টকবক করে ফুটতে দেবো। দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে, ভাজা গরম মশলাটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই রান্নাটা করে নিতে পারেন, দারুণ টেস্টি হবে। এবার ঢাকা দিয়ে দিয়েছি গ্যাস কমিয়ে। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপিতে।